যেরকম ওকে বলে রেখেছি যে স্বস্তিকা যে হাসিটা ওটা আমি একটা রেকর্ডিং করে ওটা কলার টিউন করে রাখবো আর কি। না এখন আমি ওরকম করে হাসি মাঝে মাঝে যখন তুই এটা হারিয়ে ফেলিস আর কি, যখন তোর কন্ট্রোলটা থাকে না তখন যখন আমার মাথায় ওইটা হলে আমি ফোন জীবনে মিস করবো না। ওটা অ্যালার্ম টোনও দেওয়া যেতে পারে। আমরা ফোন করছি অর্ণবকে স্বস্তিকা হাসছে আমি ওটা ওটাই ওটা আমি ওটা আমি এরকম পারবো ভাবে না, হাসি না। আমি পারবো না, আমি ওটা করতে পারবো না, ওটা ওটা একমাত্র স্বস্তিকাই পারে। প্রেমের ক্ষেত্রেও দেখবে যেটা হয় যে যতদিন না হচ্ছে ভালো লাগা বলা হয়ে গেল, অনেক কথা হয়ে গেল, 2-3 বছর পর হয়ে গেল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, মানে প্রেমেও এরকম হয় আর কি। তো যাই হোক এই যে ঠিক আছে মাঝে মাঝে অন্যান্য মানুষ চলে আসে সম্পর্কে, কিন্তু সেটা দূরত্ব আমি আর অন্য যেটা ভাবছি সেটাই হয় কথা থেকেই একটা সম্পর্ক শুরু হয় এবং কথাতেই শেষ হয়। তো এটা এটা আমার কথা নয়, এটা দাদার কথা। দাদা বলেছিল একদিন, দাদা বলেও ছিল যে আমি একটা কথা দিয়ে একটা, দাদা তো খুব ভালো গান করে, সুর বানান। এখন আমার ওর কথা বলাগুলো খুব ভালো লাগে। একটু একটু মনে ভালোবাসা অব্দি পৌঁছতে ভালো না, দেখো ভালোবাসা তো আলটিমেট, হ্যাঁ ওটা আলটিমেট। তো ওই পথটাকে অতিক্রম করতে গেলে তো অনেক জিনিসকে ভালোবাসতে হবে তোমাকে, শেষে গিয়ে ভালোবাসবো। হ্যাঁ তো আমি তো প্রফেসর, এক্সামিনার ভালোবাসা এই যে আমি থেকে যাই করতে রাজি। 26 আর 27 তারিখ আপনারা 8:30টার সময় স্টার জলসা প্রফেসর বিদ্যা ব্যানার্জি ছেড়ে উঠতে পারবেন না। ধামাকা যা চেয়েছি আমি তা পাই না, যা পেয়েছি আমি তা চাই না। এই কথাটা কেন বললাম, তার কারণ যেরকম প্রেম ঠিক আমরা চাই এই সময় দাঁড়িয়ে, একজন অপেক্ষা করেই যাবে, ছেড়ে চলে যাবে না হাতটা, তেমন একজন প্রেমকে পেয়েও অবলীলায় তাকে দূরে সরিয়ে দিচ্ছেন যিনি এই যে দাঁড়িয়ে আছেন। আমি এখনো বুঝতে পারিনি ব্যাপারটা খাঁটি কিনা, তাই জন্য ওটা পরখ করে নিয়ে যদি মনে হয় খাঁটি তখন উনি পা বাড়াবেন। কথা ভালো বলতে পারো না তুমি, কথা ওর জন্য পারফেক্ট ক্যারেক্টার। দাদার একদম মানে স্নেহাশিসদার একদম পারফেক্ট কাস্ট। কথা মানে অন স্ক্রিন অফ স্ক্রিন, অন স্ক্রিন তো দাদা ঠিক আছে সংক্লাপ দাদার কথা, দাদার কথা, অফ স্ক্রিনও একদম তৈরি। অফকোর্স হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র মোস্ট অ্যাক্টর্স আই হ্যাভ এভার ওয়ার্কড উইথ। অনেক বছর কাজ করছে ইন্ডাস্ট্রিতে। এবং আমি যেটা দেখছিলাম ওদের বন্ধুত্বটাও খুব ভালো। প্রেমে তো আসবোই, মানে গল্পের প্রেম বিদ্যা এবং আমাদের রীতের প্রেমে, কিন্তু আমি দেখলাম বন্ধুত্বটা খুব ভালো হয়ে গেছে। আমরা লেকফুল করি একে অপরকে। হি নোজ আ লট অ্যাবাউট মাই লাইফ, আই নো আ লট অ্যাবাউট, আমরা থাকি অনেক কাছে। হ্যাঁ আর অ্যাকচুয়ালি অনেকটা এতদিন ধরে কাজ করছি একসাথে, এতটা সময় আমরা স্পেন্ড করি, তো বন্ধুত্ব হওয়াটাই ন্যাচারাল। আর আমি সবসময় চেষ্টা করি আমি যেখানেই কাজ করি যাতে একটা খুব বন্ধুত্বপূর্ণ একটা সিচুয়েশন, একটা এনভায়রনমেন্ট থাকে যেখানে সবাইরই কাজ করতে সুবিধে হয়, আর সেটা কোথাও একটা কাজে রিফ্লেক্ট করে। আমরা মাঝে যখন স্বস্তিকা একটু ধারাবাহিক থেকে দূরে ছিল, স্বস্তিকা হাসিটা মিস করতাম, আজকে আবার দেখলাম অর্ণব এবার অভ্যস্ত হয়ে গেছে। আমি যেরকম ওকে বলে রেখেছি যে স্বস্তিকা যে হাসিটা ওটা আমি একটা রেকর্ডিং করে ওটা কলার টিউন করে রাখবো আর কি। না এখন আমি ওরকম করে হাসি মাঝে মাঝে যখন তুই এটা হারিয়ে ফেলিস আর কি, যখন তোর কন্ট্রোলটা থাকে না তখন আমার ওইটা হলে আমি ফোন জীবনে মিস করবো না। ওটা অ্যালার্ম টোনও দেওয়া যেতে পারে। আমরা ফোন করছি অর্ণবকে স্বস্তিকা হাসছে আমি পারবো না, আমি ওটা করতে পারবো না, ওটা ওটা একমাত্র স্বস্তিকাই পারে। আজকে একটুখানি আপনারা দেখতে পাবেন একটা রিলে ছোট্ট করে। কেন? আচ্ছা তোর ওই হাসিটা একটা অসাধারণ ব্যাপার, এটা আমরা সবাই জানি। কিন্তু এটা যেটা বলছিলাম যে যেটা শুরুতেই বললাম যে এই যে অপেক্ষা, যে প্রেমটার, এবং প্রেমের ক্ষেত্রেও দেখবে যেটা হয় যে যতদিন না হচ্ছে ভালো লাগা বলা হয়ে গেল, অনেক কথা হয়ে গেল, 2-3 বছর পর হয়ে গেল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, মানে প্রেমেও এরকম হয় আর কি। তো যাই হোক এই যে ঠিক আছে মাঝে মাঝে অন্যান্য মানুষ চলে আসে সম্পর্কে, কিন্তু সেটা দূরত্ব। আমি আর অন্য যেটা ভাবছি সেটাই তুমি যেটা বলছিলে যে কথা এই সময় কথা কম হয়, কোথাও গিয়ে আমরা এত ছুটছি মুহূর্তগুলো মিস করে যাই, সেখানে এই প্রেমটা দেখতে পাচ্ছি এই সময়, এটা বেশ ভালো লাগা, তাই না? কারণ ধারাবাহিক এত দর্শক তোমার ভালো লাগছে? সত্যি ভালো লাগছে এরকম মানুষ। এক্স্যাক্টলি, মানে অ্যাজ অ্যান অ্যাক্টরও এগুলো এটা করতে খুব ভালো লাগে, কারণ সব জায়গাতে খুব মডার্ন এখন তো হয়ে গেছে, এটা একটা ওল্ড স্কুল লাভ দেখানো হচ্ছে যে যে মানে একদমই
পুরোই ডেডিকেটেড, মানে সে যা চাইছে তাই, তার জন্য সে সবকিছু করতে পারে, এরকম সত্যি এখন অতটা দেখা যায় না। তো আমি খুব ব্লেস যে রাজরিতের ক্যারেক্টারটা আমি প্লে করতে পারছি, এরকম একটা প্রেম দেখাতে পারছি হ্যাঁ দর্শকদের। আমার মানে আমাদের আমি তো ভীষণ মানে কনভারসেশন প্রিয় মানুষ, কথা প্রিয় মানুষ। আমার কথা বলতে ভীষণ ভালো লাগে, আমার ভালোবাসতে যত না বেশি ভালো লাগে, কথা বলতে তত বেশি ভালোবাসি আমি। তো আমার মনে হয় কথা থেকেই একটা সম্পর্ক শুরু হয় এবং কথাতেই শেষ হয়। তো এটা আমার কথা নয়, এটা দাদার কথা। দাদা বলেছিল একদিন, দাদা বলেও ছিল যে আমি একটা কথা দিয়ে একটা, মানে দাদা তো খুব ভালো গান করে, সুর বানান। তো এক একটা গান আমরা দেখেছি দাদা, তো এখনো দাদার পেছনে আমার অনেকদিন দাদাকে ডিস্টার্ব করা হয়নি যে দাদা রাজরিত আর বিদ্যার একটা কথা নিয়ে একটা গান লিখুন, একটা কথা নিয়ে গান লিখুন। কারণ আমাদের দেখো অনেক জুটি আছে, প্রত্যেকটা জুটি নিজেদের ছন্দে বাঁধা। রাজরিত আর বিদ্যার জুটিটা না, দেখো সব পেলে নষ্ট জীবন। তো প্রেম তাড়াতাড়ি পেয়ে গেলেই ওই স্বাদটা না কোথাও থাকে না। প্রথমে এক একটা করে ওই সিঁড়ির প্রেমটা হচ্ছে সিঁড়ির মতন সম্পর্ক, সিঁড়ির মতন একটা ধাপ উঠলাম, আরেক ধাপ উঠলাম। হ্যাঁ, তো আমার মনে হয় সেইটা দর্শকরা ভালোবাসছেন বলেই আজকে আমরা এরকম ভাবে ইন্টারভিউ দিচ্ছি দর্শকদের জন্য। আর সেটার লেখক আমাদের লেখক স্নেহাশিস চক্রবর্তী দাদা, উনি কথা তো খুব ভালো বলতে পারেন, তাই উনি কথাটা খুব ভালো লেখেন, সংলাপ খুব ভালো লেখেন। তো আমার মনে হয় এখন আমার ওর কথা বলাগুলো খুব ভালো লাগে। একটু মনে ভালোবাসা অব্দি পৌঁছতে ভালো না, দেখো ভালোবাসা তো আলটিমেট। হ্যাঁ, ওটা আলটিমেট। তো ওই পথটাকে অতিক্রম করতে গেলে তো অনেক জিনিসকে ভালোবাসতে হবে তোমাকে। শেষে গিয়ে ভালোবাসবো। হ্যাঁ, তো আমি তো প্রফেসর, এক্সামিনার ভালোবাসা এই যে আমি ফেলে যাই করতে রাজি না। আমি অপেক্ষা করতে রাজি। আরো একটা জিনিস, আই হ্যাভ আমি শুধু একটা লাইফ টাইম কেন, 7 জন্ম আমি অপেক্ষা করতে রাজি। তুমি পরের জন্মতে মনুষ্যত্ব হয়ে জন্ম, মানুষ হয়ে জন্ম। তুমি আশা তো করছি তাই। বিদ্যা যা হয়ে জন্মাবে, রিতাই হয়ে জন্মাবে। তবে প্রেমের কথা, বন্ধুত্বের কথা অনেক হয়ে গেল। আপাতত আপনারা 26-27 যেটা দেখতে চলেছেন, ভয়ঙ্কর অবস্থা। মানে আমরা নিজেরাই ভীষণ, পুরো আমাদের টিমে দাদা এটা কি গল্প দিয়ে দিল, মানে দাদা জানা আমরা সবাই ধর্ম সংকটে আছি অ্যাকচুয়ালি। তাই মানে জাস্ট এইভাবে করে দাদা গল্পটা ঘুরিয়ে ফেলেছেন। এবং আমার মনে হয়, আমাদের মনে হয় যে 26 আর 27 তারিখ আপনারা 8:30টার সময় স্টার জলসা প্রফেসর বিদ্যা ব্যানার্জি ছেড়ে উঠতে পারবেন না। ধামাকা দেখুন, এর আগে ধামাকা অনেক হয়েছে, কিন্তু এইটা না একটা মানে একটা ট্রুলি ক্রাইসিসের জায়গা। মানে একজন প্রফেসর যাকে বসিয়ে বলা হচ্ছে একটা নতুন একাডেমি তৈরি হবে, তোমাকে ওনারশিপ নিতে হবে, আবার যে বলছে, যাকে দিয়ে বলাচ্ছে সে তার মানে বাড়ির পুত্রবধূ, মানে একটা মানে কি বলবো, একটা ম্যাসাকার অবস্থা হয়ে গেছে। এবং সামনে দেখতে পাচ্ছি কেমিস্ট্রি ল্যাবে আমার 2 প্রিয় স্টুডেন্ট, তাদের কি হবে এটা আদেও রাজরিত জানে কিনা। এই সব কথার উত্তর, সব প্রশ্নের উত্তর আমরা জানি কি না, আমরা ডেফিনেটলি জানি না। আমরাও জানি না, আপনারাও জানেন না, আপনারাও জানবেন। এক্স্যাক্টলি জানবেন কবে? 26 আর 27 মার্চ 8:30টার সময়, চ্যানেল না ঘুরিয়ে স্টার জলসা। তার আগে নাকে চকলেট লেগে রয়েছে, এখন কথা বলতে লাগলো। ঠিক আছে, সেটা আমি কি করে জানি? কথা বলতে বলতে চকলেট এখন বাবা না সাদা করেছে ওর হাতে, না গাইনি। থ্যাংক ইউ।